ओम नमो भगवते वासुदेवाय। पिता सर्व पिता धर्म पिता ही परम तप पितरी पितिमा पन्ने प्रियंते सर्वदेवता। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तप्त काञ्चन गौराङ्गी राधां वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रियां। वृन्दावै तुलसी देवा वै प्रिया वै केशवस्य विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम। नमो शिवाय शांताय कर्णत्रय हेतवे निवेदयामि चत्वारं तन्मति परमेश्वर। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते। मूकं करोति वाचलं पङ्गुं भयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यस्यो सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जिता ज्ञानगणीगग्धकर्मण्यतमाहु पण्डितं बुधा तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनं। न हि ज्ञानेन पवित्रमिह विद्यते तत्स्वयं योग संसिद्धकाले नतमोविन्दति। जे यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं। मम वर्तानुवर्तन्ते मनुष्याः सर्वस्व सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। श्रीकृष्ण करुणाबिन्दु सिन्धु दयामयं भक्ताधीनं भक्तजीवनं तं प्रणमामि च श्रीनन्दनन्दनं। वेणुधारी धेनुविहारी कानुव्रजबालकं दैवकी गर्भजं तं प्रणमामि च श्रीनन्दनन्दनं। আমি আমার परम पूज्य पद गुरुदेव अमर कृष्ण गोस्वामी महाराजेर श्री चरण वंदना पूर्वक आज के भालुकघाट ग्रामेर सर्वजन श्रद्धेय स्वर्गीय डॉक्टर अजित कुमार घोष महाशय आमी नाई तारी परिजनेरा आज के तार मृत्यु दिवस उपलक्षे जे आयोजन करेছে भागवतीय नाम संकीर्तনের সেই উপলক্ষে আগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তমণ্ডলী শ্রদ্ধা ভজন মাতৃমণ্ডলী সকলের চরণে আমি আমার প্রণাম করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সাথে দাদার যে সম্পর্ক ছিল। বহু জায়গায় একসাথে ঘুরেছি, একসাথে এক প্রকার বাজারে গিয়ে দোকানে বসা, এদিকে আসলে বাড়িতে বসা। মানে সত্যিকার অর্থে দাদা চলে যাওয়ার পর থেকে আমি নিজেকে খুব অসহায় বোধ করি। সার্বক্ষণিক আমার এই গ্রামের বিশেষ করে আমার স্বর্গীয় পিতৃদেব তিনি চলে গেলেন, গোলাল জেঠামশাই চলে গেলেন, সীতানাথ ভট্টাচার্য চলে গেলেন, আস্তে আস্তে অনেকেই চলে গেলেন। সর্বশেষ একমাত্র অজিতদাই ছিলেন।
তো এখানে যত কিছু অনুষ্ঠান আদি, কোথাও কোনো সমস্যা হোক, যা কিছু, রাত 12টা 1টার সময় আমার কাছে মোবাইল করে এই পাড়ায় কয়েকজনের মৃত্যু সংবাদ উনি আমার প্রথম দিয়ে দিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য স্মৃতি ওনার সাথে আমার আছে। অসংখ্য জায়গায় আমরা গেছি, আমি আমার মামার বাড়ি গেছি, আমার শ্বশুরের অনেক জায়গায় অনেক স্মৃতি। আমি আজও পর্যন্ত বাজারে গিয়ে দোকানের সামনে যখন যাই, আমার মনের ভিতরে যেন এখন দুমড়ি মুচড়ে ওঠে। আমি সেদিন একটু অসুস্থ হয়েছিলাম, ইন্দ্রকে মোবাইল করলাম, ওই সময় বারবার আমার মনে পড়ছিল অজিতদার কথা, যে অজিতদাকে আমি যখন কোনো সমস্যা হলি ফোন করলি, দাদা এসে বাড়ি এসে সাইকেলে বেল দিত। যাই হোক, এই পৃথিবীতে আমরা কেউই চিরদিন থাকবো না, সবাইকে এই কালের গতিতে একদিন চলে যেতে হবে। এই বাস্তব, জাতস্বহী ধ্রুব মৃত্যু, কারণ জন্মগ্রহণ হলে সকলকেই মৃত্যুবরণ করতে হবে, আমরা এর বাইরে কেউ না। এই সত্য আমাদের সবাইকে মেনে নিতে হবে। পাশাপাশি আরেকটা সত্য হচ্ছে, যেটা আমাদের অত্যন্ত বাস্তবতার সাথে বিচার করতে হবে, যখন আমরা পৃথিবীতে থাকবো না, যখন আমাদের আত্মা এই দেহে থাকবে না, দেখেন তখন আমাদের কিন্তু আসলে কোনো মূল্যই থাকবে না। আমার এত আপনজন, প্রিয়জন, আমার এত প্রিয় জিনিস, সব কিছুই কিন্তু আমার পথ হয়ে যাবে। আমি যখন থাকবো না, আমার বাড়ির দামি জিনিসগুলো, আমার মোটরসাইকেল বলেন, ফ্রিজ বলেন, খাট বলেন, সবই কিন্তু আমাকে দূরে ফেলে দেবে। কেউ কিন্তু আমাকে কাছে টানবে না। এমনকি হাতের আংটিটা, সেটাও কিন্তু সাথে দেওয়া যাবে না, কেউ দিতে পারবে না, দেয় না। এমনই দুনিয়া, এটা প্রত্যেকের জন্য, শুধু আমার জন্য না, প্রত্যেকের জন্য। তাই দেখে, কিন্তু আজকে আমাদের কেন এই ধর্ম অনুষ্ঠান করতে হয়, কেন আমরা এই ভাগবত অনুষ্ঠানে আসি? আমাদের এই শেষের দিনে যখন কেউ আপনজন থাকবে না, এই শেষের দিনে আমাদের সাথে কে থাকে জানে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সে কিন্তু শেষের দিনে কোল পেতে ডাকে ভক্তকে দেওয়ার জন্য, যে এখন তোমাকে আর কেউ নেবে না, কেউ তোমাকে গ্রহণ করবে না, হে ভক্ত তুমি এসো আমার কাছে, এসো আমার কোলে এসো, এই জন্য আমাদের এইসব অনুষ্ঠানে আসতে হয়। মহাপ্রভু যে নামটা দিয়ে গেলেন অত্যন্ত সহজ সরল ভাষায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমরা সবাই জানি, এটা কোনো কঠিন কিছু না। দেখেন, সত্য যুগের মানুষের আয়ু ছিল 400 বছর, ত্রেতা যুগের 300 বছর, তারপরে 200 বছর, কলিতে 100 বছর। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তারপর যুগের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তাদের কিন্তু আসলে এত সময় হবে না। তাই তিনি ছোট্ট একখানি গ্রন্থ অর্জুনের উপদেশের মাধ্যমে কিছু বাণী রেখে গেলেন। এই গীতাটা, গীতায় 700 শ্লোক আছে, সব শ্লোকগুলো কিন্তু শ্রীকৃষ্ণের বাণী নয়। ওখানে 574টা শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মুখের বাণী। এই 574টা শ্লোকের ভিতরে তিনি মানুষকে আমরা কিভাবে চলবো, আমাদের জীবন কিভাবে চললে আমরা শান্তি পাবো, আমরা সুখী হব, যার যেমন ইচ্ছা, যদি কেউ সন্ন্যাসী হতে চায় তার ব্যবস্থা আছে, যে সংসার করতে চায় তার ব্যবস্থাও আছে। প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে কিভাবে চলতে হবে, সব কিছু সুন্দরভাবে শ্রীমদ্ ভগবত গীতার আছে। এই গীতাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মূলত কলিযুগে অল্প আয়ু মানুষের জন্যই কিন্তু রেখে গেছে। আমরা যদি পারি, আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদের অন্তত একটি গীতা পাঠ শেখানো। এই গীতা, এই দেখেন, আমি আপনাদের বিশেষ করে আমাদের এই সন্তানদের একটু গীতা শেখার জন্যই কিন্তু আমি আমাদের ভালো একটা গীতা স্কুল প্রতিষ্ঠা করেছি। কিছু না হোক, যদি বিকালে আমাদের সন্তান যারা আছে তারা যদি একটু যায়, অন্তত একটা দুটো শ্লোক শিখতে পারে। এই পরিবারে যদি অন্তত একজন একটা গীতার শ্লোক প্রতিদিন উচ্চারণ করে, পাঠ করে, জানেন গীতা কি কি শক্তিশালী একটা জিনিস। একজন তার স্ত্রী খুব সুন্দরী, অত্যন্ত সুন্দরী তার স্ত্রী, এবং সেই স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি। সেই স্ত্রীটা একটা কঠিন অসুখে মারা যায়। মারা যাওয়ার পরে কিছুদিন পর
সে স্বামীকে দেখা যায় স্বপ্নে হোক বা মানে ঘুমের ঘোর বা ছাড়া সবসময় যেন সে ওই স্ত্রীকে দেখতে পায়। তো এইভাবে হঠাৎ করে সে তার শরীরটা খারাপ হয়ে গেল, অনেক অসুস্থ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে কোনো ডাক্তার তার রোগ ধরতে পারছে না। কত পরীক্ষা নিরীক্ষা সবই করা হয়, কিন্তু তার ভিতরে কোনো রোগ নেই। ডাক্তার বলছে কোনো রোগই তো পাচ্ছি না, তাহলে তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, সে তো আর বাঁচবে না, এরকম অবস্থা। তো মনের দুঃখে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একদিন বিষ কিনে নিয়ে এসেছে, যে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে, যে সে আর সহ্য করতে পারছে না। কারণ তার ওই স্ত্রী প্রতিদিন রাত্রে তাকে সে ডাকে, দরজায় কড়া নাড়ে, আসে, এসে পাশে বসে। এখন সে যখন ওই বিষ কিনে নিয়েছে প্যাকেটে, একটা প্যাকেট আর একটা কাগজের মোড়াই তার বিষটা দিয়েছে, বিষটা সে পকেটে রেখে সে ঘরে সেই দিন আসছে। তো সেই প্রতিদিনের মতো তার সেই মানে মৃত মারা গেছেন যে স্ত্রী, সে এসে দরজার বাইরে থেকে ডাকছে যে দরজাটা খোলো, শোনো না, দরজাটা খোলো। তবে এক কাজ করো, দরজাটা খোলার আগে তোমার পকেটে যেটা আছে এটা ফেলাই দাও, তোমার ওইটা না ফেললে আমি ঘরে ঢুকতে পারছি না। ও চিন্তা করছে এটা বলছে কেন, বিষের জন্য এরকম করবে কেন। ও চিন্তা করলো আমি তো একটা উপায় পাইছিলাম ঘরে, মানে মানে আমার কাছে না আসার একটা উপায়। আমি যখন ভয় পাচ্ছে তাহলে নিশ্চয়ই মানে এটা এমন কোনো জিনিস যে ও আসতে পারবে না। ও কোনোভাবেই কিন্তু সেটা ফেলে, এবং এই পকেট থেকে সে কোনো সময় এটা ফেলেনি, সবসময় তার কাছে এটা রাখতো। এবার রাখার পরে সে আর কাছে আসতে পারে, বেশ কিছুদিন আর আসতেও পারছে না। এবং এ কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে অল্প অল্প করে সুস্থ হচ্ছে। হওয়ার পরে সে এই জিনিসটা সে পকেট থেকে বের করে ঠোঙাটা খুলে দেখি কি আছে। এখন দেখে ওই যে একটা কাগজে তার এই বিষটা কাগজে বিষের ঠোঙাটা দেওয়া হয়েছিল, সেটা একটা গীতার একটা পৃষ্ঠা, গীতার কিছু শ্লোক সেই পাতাটায় আছে। তখন সে চিন্তা করলো যে গীতার এই শ্লোকগুলো আছে, এই কারণেই সে আমার সাথে আমার কাছে আসতে পারছে না। গীতা এত শক্তিশালী জিনিস, আমাদের সকলের উচিত এই গীতাটা অন্তত আমরা একটু অধ্যয়ন করা উচিত, যেটা আমার গীতা প্রতিদিন করতে। আমি এসে দেখতাম উনি একটা সাউন্ড বক্স ছিল, সকালে উনি খাটায় গিয়ে কাজ করতে। যাই হোক, ওনার যে ভক্তি ছিল, এবং শুধু ভক্তি না, উনি সমাজের মানুষের আপদ বিপদ দেখা এবং চিন্তা করা এগুলো করতেন। আজকে দেখেন আমাদের মুক্তির উপায় একভাবে কিন্তু আমাদের মুক্তি হয় না, আমাদের ঈশ্বর প্রাপ্তি একভাবে হয় না। এই যে আমরা কীর্তন করছিলাম না, আমি সবাই মিলে আমরা বলছিলাম, তো আমরা সবাই হরিনাম করি, আমরা কিন্তু করছিলাম, যখন আরতি হচ্ছিল আমরা সবাই কিন্তু হরিনাম করছিলাম। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং। শ্রবণের দ্বারা কিন্তু ঈশ্বর লাভ হয়। এই যে কীর্তন হচ্ছিল, এই যে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবতটা কি? ভাগবতটা হচ্ছে তিনটি বর্ণযুক্ত হওয়া। তোমরা বসো, ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, আর ত হচ্ছে এই তিনটিকে যুক্ত করে। তাহলে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য যখন একসঙ্গে হয়, তখনই ভগবত রসাস্বাদ হয়, তখনই ভগবত লাভ হয়। আসলে আমাদের শ্রবণের মাধ্যমে, এই যে আপনারা শ্রবণ করছেন, দেখেন একজন, আমার হয়তো মানে অনেক সময় আমি বলছি আমার কোনো পুণ্য লাভ হচ্ছে না, কিন্তু আমার এখান থেকে যদি শুনে এক চুল পরিমাণ কারোর যদি পরিবর্তন হয়, কারোর যদি মনের ভালো দিক আসে, তাহলে কিন্তু তার সে উদ্ধার হয়ে যাবে, আমার হাতে কিছুই হবে না, এমন হতে পারে। তাই শ্রবণ করতে হয় মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সবকিছু দিয়েছে, দশ ইন্দ্রিয় ষড়রিপু, এই যে আমাদের কর্ণ দিয়েছে, ঈশ্বর আমাদের দুটো কর্ণ দিয়েছেন কেন? এই কর্ণ আমাদের কি করা উচিত? আমাদের এই কর্ণ দিয়ে ঈশ্বরের গুণকীর্তন শ্রবণ করা উচিত। এই চক্ষু দিয়ে আমাদের ঈশ্বরের দিব্য কীর্তি, ঈশ্বরের মূর্তি, ঈশ্বরের পূজা, এগুলো দর্শন করা উচিত। এই নাসিকা দিয়ে আমাদের সুগন্ধি কিছু ভালো কিছু ঘ্রাণ নেওয়া উচিত। আমাদের এই মুখ দিয়ে ঈশ্বরের নাম করা উচিত।
আমাদের এই হস্ত দিয়ে ঈশ্বরীয় কাজ করা উচিত। কিছু না পারি আমরা বাজাতে পারি, আমরা ঈশ্বর হাতে তালি দিয়েও আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। এই পা দুটো দিয়েছে, এই পা দিয়ে হেঁটে আমরা যেন ভালো কোনো জায়গায় যাই। ঈশ্বরকে আমরা কথা দিয়ে আসছিলাম পৃথিবীতে যখন আসি যে হে ঈশ্বর, আমরা পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণকীর্তন করবো, তোমাকে ভুলবো না। আজকে একটা সন্তান পৃথিবীতে দেখেন, একটা ছোট্ট বাচ্চা, সে কালকে পৃথিবীতে আসবে, সে গর্ভের ভিতরে আছে, মাতৃ গর্ভের ভিতরে। সে ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর, আমি শুনতে পাচ্ছি নাকি আমাকে কালকে পৃথিবীতে যেতে হবে, এই স্বর্গ ছেড়ে আমাকে, অর্থাৎ ওই মাতৃ গর্ভটা হচ্ছে স্বর্গ, বলছে আমাকে নাকি এই স্বর্গ ছেড়ে কালকে পৃথিবীতে যেতে হবে। ঈশ্বর বলছে হ্যাঁ, তোমাকে, তোমার এই স্বর্গের তো দিন তো তোমার শেষ হয়ে এসেছে, তোমাকে কালকে পৃথিবীতে যেতে হবে। তো বলছে, হে ঈশ্বর, পৃথিবীতে আমি গিয়ে কি করবো, আমি তো কাউকে চিনি না, আমাকে তো কেউ চেনে না, আমাকে কে খেতে দেবে, আমাকে কে দেখাশোনা করবে, আমাকে কে কথা বলবে আমার সাথে, আমার সাথে আমাকে কে হাসাবে, আমাকে কে কাঁদাবে। ঈশ্বর বলছে, তোমার জন্য আমি সব কিছু ব্যবস্থা করেছি। আমি তোমাকে যেমন সৃষ্টি করেছি, তোমার খাদ্যের সৃষ্টি করেছি, আর তোমার দেখাশোনার জন্য আমার থেকে একজন ভালো মানুষ আছে, দেবদূত আছে, আমি সেই দেবদূতকে তোমার জন্য রেখেছি। তুমি যখন পৃথিবীতে যাবে, যাওয়ার পরে তোমাকে আমার থেকেও বেশি যত্ন করবে। তো বলছে সব বুঝলাম, আমি যদি পড়ে যাই আমাকে কে ধরবে, বলছে সব ব্যবস্থা তোমার হবে। তারপরে বলছে সবই তো বুঝলাম, তাহলে আমি তোমাকে কিভাবে পাবো, আমি তোমাকে কিভাবে স্মরণ করবো, বলছে সেটাও তুমি সেই দেবদূতের কাছ থেকে পাবে। এবং এই দেবদূত একজন নয়, তোমাকে দুজন দেবদূত দিয়েছি, যারা হচ্ছেন তোমার পিতা এবং মাতা। তুমি যখন পৃথিবীতে যাবে, তোমার এই পিতা মাতা, আমি তো তোমাদেরকে রক্ত খাওয়াই না, তারা তোমাকে রক্ত দিয়েও তোমাকে জীবন বাঁচাবে। তোমার ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বর দেখেন, তাহলে এই পিতা মাতা এই সন্তানের জন্য কি করে। ঈশ্বর কিন্তু পিতামাতার মাধ্যমে এই সন্তানকে সব কিছু করার। তারপরেও পিতামাতাকে আমরা অনেক সময় অশ্রদ্ধা করি, পিতামাতাকে কত কথা বলি। হয়তো এই সংসার জীবনে, মানব জীবনে অনেক সময় পরিবেশ পরিস্থিতি হতে পারে, কিন্তু পিতামাতার মতো জিনিস এই পৃথিবীতে আর নাই। আপনি যদি পিতামাতাকে সন্তুষ্ট না করেন, পিতামাতাকে প্রণাম না করেন, শ্রদ্ধা না করেন, ভগবান সন্তুষ্ট হবে না। ভগবান আপনার থেকে মুখ ফিরিয়ে দেবে যদি আপনি পিতামাতাকে সন্তুষ্ট না করতে পারেন। দেখেন, আমরা গীতায় একটা কথা আছে, একটা শ্লোক আছে, মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমান নমস্কুরু মামে বস্য সেই সত্যন্তে প্রতিজনে প্রিয় বসে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনমনা ভব, মন আমাকে অর্পণ করো। যদি সেটা না পারো তাহলে আমার ভক্ত হও, যদি সেটা না পারো আমার পূজা করো, যদি সেটাও না পারো আমাকে নমস্কার করো। আমি তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবো, কারণ তুমি তো আমার ভক্ত, পরম ভক্ত। আজকে আমি একটু দেরি হলে অসুবিধা নেই তো? আমি একটা কথা শোনেন, আমরা হয়তো অনেক সময় বুঝি না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এই কথাটা আমাদের সকলকে মেনে নিতে হবে। আমরা হয়তো অনেক সময় বুঝতে চাই না, বুঝতে পারি না। ঈশ্বর যা করেন মনে করবেন আমাদের মঙ্গলের জন্য, কোথাও না কোথাও মঙ্গল আছে সেটার জন্য। আজকে একজন ভক্ত, আপনারা জানেন যে মন্দিরে ঝাড়ু দেয় না, ভক্তরা তো ঝাড়ু দেয় মন্দিরে। একজন ভক্ত তিনি ঝাড়ু সেবা করেন মন্দিরে। তো সেই ভক্ত প্রতিদিন তার কাজ হলো সকালে এবং সন্ধ্যায়, সকালবেলায় পূজার আগে দিয়ে তিনি ঝাড়ু দেন, পরিষ্কার করেন মন্দিরটা, এবং সন্ধ্যায় দিয়ে তিনি, সন্ধ্যার পরে যখন পূজা শেষ হয়ে যায় তখন তিনি ঝাড়ু দেন, প্রতিদিন ঝাড়ু দেন। সেই মন্দিরে একটা বিগ্রহ আছে, গোবিন্দের বিগ্রহ, বিগ্রহটা বড়। ওই বিগ্রহটাকে শয়ন দেওয়া হয় না, মানে শোয়ানো হয় না, দাঁড়িয়েই থাকে। এখন এই ভক্ত প্রতিদিন যায়, দেখেন ভক্ত
ভগবানকে যদি আমি আকাশে মনে করি তাহলে কিন্তু হয় না। ভগবানকে আপন মনে করতে হয়, নিজের মনে করতে হয়, নিজের সন্তানের মতো, নিজের বাবার মতো, নিজের মার মতো, নিজের নিজের মনে করতে হয় ভগবানকে, তাহলে ভগবান সব থেকে খুশি হন। তো ওই ভক্ত তিনি যে প্রতিদিন যান, যেতে যেতে তার ওই গোবিন্দের প্রতি এমন একটা ভালোবাসা হয়ে গেছে, সে প্রতিদিন ওই ঝাড়ু দেওয়ার চিন্তা করে, আচ্ছা গোবিন্দ প্রতিদিন যে দাঁড়াই থাকে, আমরা তো সারাদিন পরিশ্রম করার পর রাত্রে একটু বিশ্রামে যায়, তো গোবিন্দ তো কোনোদিন বিশ্রামে যায় না, সে তো সারাদিন দাঁড়াই থাকে, রাত্রেও দাঁড়াই থাকে, কিভাবে পারে? তার কিন্তু মনে বড় কষ্ট হয়েছে যে এই গোবিন্দ কিভাবে পারে, দাঁড়িয়ে তার থাকতে কষ্ট হয় না? তো একদিন সে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি তো প্রতিদিন কষ্ট করি, বাড়ি যাই, যে ঘুমাই, সবাই ঘুমায়, তা তোমাকে তো কোনোদিন ঘুমাতে দেখি না, তুমি তো সবসময় দাঁড়িয়ে থাকো, তা তোমার কি একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে না? তুমি কি একটু বিশ্রাম নিতে পারো না? প্রতিদিন এসে চোখের জল ফেলায় আর গোবিন্দকে এইভাবে হাত জোর করে সে প্রার্থনা করে, তুমি কি একটু বিশ্রাম নিতে পারো না? তো একদিন বলছে, তুমি যদি গোবিন্দ বিশ্রামে যাও, তোমার ওখানে আমি দাঁড়িয়ে থাকবো, আমি একদিন তোমার ওখানে দাঁড়িয়ে থেকে আমি সারাদিন তোমার ওই জায়গাটা আমি বিয়ে করবো, তুমি একটু বিশ্রাম যাও। তো একদিন ভক্তের কথা দেখেন, চোখের জলে যদি, চোখের জল একটা এমনই জিনিস, কান্না যদি, কান্না কিন্তু এমনি এমনি হয় না, কান্নাই মন্ত্র, কান্নাই জপ, কান্নাই গায়ত্রী, কান্নাই সব। কান্না যদি মন থেকে যদি কোনো কিছু ভালোবাসা হয়, মনে প্রাণে কিছু করা হয়, চোখের জল আসে। এই ভক্তের চোখের জলে গোবিন্দ শুনলেন, গোবিন্দ বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা আমি শুনলাম, আমি একদিন বিশ্রামে যাব, তুমি এখানে শিখাও। সে কিন্তু দাঁড়াবে এই কারণে গোবিন্দ হওয়ার জন্য, সে কিন্তু গোবিন্দের কষ্ট নিবারণের জন্য সে গোবিন্দ ওই সিংহাসনে সে দাঁড়াবে। তো গোবিন্দ বলল, ঠিক আছে, কাল ভোরবেলা তুমি এসে আমার এখানে দাঁড়াবে, আর আমি বিশ্রামে যাব। তো যথা কথা তেমন কাজ, সেই ভক্ত খুব আনন্দে বাড়ি গেছে, বাড়ি গিয়ে সে আজকে তার ঘুম হয়নি আনন্দে, যে কালকে গোবিন্দকে আমি বিশ্রামে দেবো। এবার সকালবেলায় ভোরবেলায় সে চলে এসেছে, সাহায্য করে বলছে, হে গোবিন্দ, তুমি এবার একটু বিশ্রামে এসো, আমি তোমার ওখানে দাঁড়িয়ে কষ্ট করি। তো গোবিন্দ চলে এসেছে, তবে গোবিন্দ একটা কথা বলছে, দেখো তোমাকে আমি এখানে দাঁড়াতে দিচ্ছি, তোর একটা শর্ত আছে, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। এখানে তুমি যাই কিছু দেখো, যেহেতু তোমার অনেক কিছু তুমি দেখতে পারো, অনেক কিছু দেখবা, কিন্তু তোমার মুখ যেন বন্ধ থাকে, কোনো কথা যদি বলো তাহলে কিন্তু তোমার এখানে আর থাকার দরকার নেই, তাহলে দাঁড়াতে পারবে না। তখন সেই ভক্ত বলল, না না প্রভু, আমি কথা বলবো না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এসো। গোবিন্দ নেমে আসলো, সেই ভক্ত দিয়ে সেখানে দাঁড়ায়। কিছুক্ষণ পর সেখানকার নিয়মিত একজন ভক্ত, সে প্রতিদিন আসে, প্রায় আসে, একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, তিনি একজন কন্ট্রাক্টর, অনেক টাকা পয়সার মালিক, তিনি একটা ব্যাগে করে কি যেন নিয়ে, ওই ব্যাগটা রেখে পূজার জন্য যে ভোগ ফল মূল মিষ্টান্ন নিয়ে আসলেন, সেগুলো তিনি দিয়ে প্রণাম করে চলে গেলেন। কিন্তু সেই ব্যাগটা কি ছিল, সেই ব্যাগটা নেওয়ার কথা তিনি ভুলে গেলেন। এবার তিনি যখন চলে গেলেন, সেখানে ওই যে ভক্ত দাঁড়িয়ে আছে, সে তো চিন্তা করছে, এই ভক্ত মন্দিরের জন্য ভোগ নিয়ে আসলো, অথচ তার ব্যাগটায় হয়তো কি মূল্যবান জিনিস আছে, সে ব্যাগটাতে না নিয়ে চলে গেল, ব্যাগটা ফিরে গেল। সে কিন্তু বিচলিত হচ্ছে, তার কিন্তু কথা বলার জন্য মন ব্যস্ত হচ্ছে, কিন্তু কথা তো আর বলা যাবে না, তার তো নিষেধ কথা বলা। এবার যাক, সেখান থেকে চলে গেল। এরপর আর একজন ভক্ত আসলো, সেই ভক্ত অত্যন্ত দরিদ্র, সে খেতে পারে না, খুব কষ্টে তার দিন যায়। সে প্রতিদিন এসে গোবিন্দের চরণে চোখের জল ফেলে আর বলে, হে গোবিন্দ, আমার সংসারের সন্তান, স্ত্রী, পিতা মাতাকে আমি তুমি খেতে দিতে পারছি না, তুমি একটু কৃপা করে আমাকে কিছু দাও, একটু অর্থ দাও, একটু অর্থ, একটু উপায় করে দাও, একটু উপায় বলে দাও, আমি যেন সংসারটা ভালোভাবে চালাতে পারি। প্রতিদিন সে কান্নাকাটি করে। এবার প্রণাম করে চোখের জল মুছে উঠে যাবে, এমন সময় দেখে একটা প্যাকেট, ব্যাগটা খুলে দেখে এক ব্যাগ টাকা। তখন বলছে, হে গোবিন্দ, তুমি বোধহয় কৃপা করেছো, তোমাকে আমি সবসময় ডাকি, তোমার জন্য আমি চোখের জল ফেলি, এই জন্য মনে হয় তুমি টাকাগুলো আমাকে দিয়েছো। খুব খুশি হয়ে সেই ভক্ত টাকাগুলো নিয়ে চলে গেল। এবার ওই যে ভক্ত
দাঁড়িয়ে ছিল, ঝাড়ু সেবা যে করে সেই ভক্ত গা দিয়ে ঘামতে ঘামছে, কি ব্যাপার, একজনের টাকা আর একজন নিচ্ছে, কি হচ্ছে সব, কিন্তু সে তো কোনো কথা বলতে পারছে না। এরপরে সেখানে আরেকজন আসে, আরেকজন ব্যক্তি, তার চাকরি হয়েছে অনেক দূরে, যেতে হবে জাহাজে, প্রায় 4-5 দিন সময় লাগবে তার সেই জাহাজে সেই জায়গায় পৌঁছাতে, নতুন চাকরিতে যোগদান করতে। সে এসেছে প্রণাম করে গোবিন্দের কাছে ভোগ দিতে, ভোগ দিয়ে সে প্রণাম করে গোবিন্দের কাছ থেকে আশীর্বাদ চাইছে, হে গোবিন্দ, তোমার কৃপায় আমার একটা চাকরি হয়েছে, আমি যাব, তুমি আশীর্বাদ করো, আমি যেন চাকরিতে যোগদান করি, ভালোভাবে থাকতে পারি। এইবার সেখানে উপস্থিত হয়েছে সেই যে ব্যবসায়ী, সেই যে কন্ট্রাক্টর, যার টাকাটা রেখে দিয়েছিল, সে উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত হয়ে ভক্তের কাছে জিজ্ঞাসা করছে, বলছে তুমি আমার এখানে টাকার ব্যাগ ছিল, টাকা কি তুমি নিয়েছো? বলছে না তো বাবু, আমি তো কোনো টাকা পাইনি, এই ব্যাগের, আমার এই ব্যাগের ভিতরে জামা কাপড়, আমার চাকরি হচ্ছে অনেক দূরে, আমি চলে যাবো, আমার তো দেরি করার সময় নেই, আপনি আমাকে বিরক্ত করবেন না। বলছে না না, তোমাকে আমি ছাড়বো না, আমার এই টাকা তুমি নিয়েছো, তুমি নিয়ে কোথাও সরিয়ে রেখেছো, এই টাকা তোমাকে দিতে হবে। এই সমস্ত দেখে মীমাংসা করতে পারে, ওই ভক্ত তো দাঁড়ায় যায়, সব দেখতে পাচ্ছে, সে তো মীমাংসা করতে পারে, তার তো কিছু বলার কায়দা নেই, তার তো মুখ বন্ধ, তাকে তো গোবিন্দ বলেছে তোমাকে কোনো কথা বলতে পারবে। এবার এই ভক্তকে যতই অন্যায় বিনয় করল, ভক্ত কোনো কথা শুনতে ছিল না। সেই ব্যবসায়ী, সে তাকে পুলিশ এনে তাকে ধরিয়ে তাকে জেলে নিয়ে গেল, তার চাকরি আর হলো না, চাকরিতে যাওয়া তার হলো না। এই ঘটনাগুলো ঘটতে ঘটতে প্রায় বিকাল পেরিয়ে সন্ধ্যা আসন্ন, তখন গোবিন্দ এসেছে যে আমি যদি আর এরপরে দেরি করে যাই, ওই ভক্ত মনে হয় স্ট্রোক করে মারা যাবে, কারণ ওর অবস্থা তো গোবিন্দ বোঝে, ভক্তের মনের অবস্থা তো ভগবান বোঝে। তাই আর দেরি না করে গোবিন্দ চলে এসেছে, এসে দেখে তার চোখ যেন বেরিয়ে আসছে, গা দিয়ে ঘাম দরদর করে ঘাম বেরোচ্ছে, কেমন যেন একটা অগ্নিমূর্তি। তখন গোবিন্দ বলছে, সে শুধু তাড়াতাড়ি নেমে এসে, তাড়াতাড়ি ভক্ত নেমে এসে বলছে, হে প্রভু, তুমি কিভাবে পারো এই সামলাতে? আমার আজকে একদিন, আমার তো মনে হচ্ছে আর 2-5 মিনিট থাকলে আমি মারা যেতাম। তবে হে প্রভু, তুমি একটু বলো কিভাবে আমি আমার এই যে জিনিসগুলো, সবাই তো তোমার কাছে আসে, সবাই তো তোমার ভক্ত, তাহলে এক একজন এক এক রকমের ক্ষতি কেন হচ্ছে, কেন তাদের বিপদগামী হতে হচ্ছে, কেন তারা বিপদে যাচ্ছে পড়ছে? বলছে আচ্ছা কি হয়েছে বলো। তো বললো, প্রথমে একজন আসলো, এসে সে এখানে ভোগ দিয়ে প্রণাম করে গেল, তার একটা ব্যাগ টাকা নিয়ে আসছিল অনেকগুলো, সে টাকাগুলো নিয়ে আরেকজন চলে গেল। বলছে ওর টাকা করে, ও যখন ব্যাংক থেকে টাকাটা উঠায়, তখন 10-12 জন ডাকাত পিছনে লেগেছিল, ওই ডাকাতগুলো রাস্তায় সুযোগ করতে পারেনি, তাই ও যখন মন্দির থেকে বেরোতো, মন্দির থেকে বেরোলেই এখানে টাকাগুলো কাছ থেকে নিয়ে নিত, ও যদি বেশি জোরাজোরি করতো ওকে মেরেও ফেলতে পারত। তা ওই টাকাগুলো তো ডাকাতি দিত, তা ওইগুলো না নিয়ে যে লোকটা প্রতিদিন এসে কান্নাকাটি করে আমার এখানে, ওই টাকাগুলো ওর হলো, তাতে তোমার ক্ষতি হলো? বলছে না, তা হয়, কিন্তু যে লোকটা চাকরি হলো, সে চাকরি করতে যাবে, নতুন চাকরি পেয়েছে, তার যে চাকরিটা হলো না, সে যে জেলখানায় গেলে তার কি হবে? বলছে জেলখানায় গেছে তো 2 দিন পরে ছাড়া হবে। আজকে খোঁজ নিয়ে দেখো, অন্য জায়গায় একটা জাহাজ ডুবে হয়েছে, সেই জাহাজের যত মানুষ ছিল সকল মানুষ তাহলে জেলখানা থেকে 2 দিন পরে আসতে পারবে, কিন্তু যদি জলে ডুবে মারা যেত, তো আমার ভক্ত তো আমার কাছে আসে, আমার কাছে কাঁদে, আমাকে ভোগ দেয়, আমি কিভাবে ওর ক্ষতি করি? তো 2 দিন পর জেলখানা থেকে বেরিয়ে আসবে। কি তোমার মহিমা প্রভু, কি দয়ালু তুমি। তো এবার দেখেন, এই কথাটা হচ্ছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আমাদের এই জিনিসগুলো কোনো না কোনো মঙ্গল, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না যে কেন ঈশ্বরের কাছে আমি এটা চালা হলো না, হয়তো কোনো না কোনো মঙ্গল আছে, কোনো না কোনো কারণে হয়তো ঈশ্বর এটা করেছে, এই জন্যে কি দেরি হয়ে যাচ্ছে না আসলে ভালো লাগলে কি আর খেচুড়ির ভিতরে মন্ত্র লিখে ঠাকুর কি বলবো, খেচুড়ি দিনের মঞ্চে লিখে না ভক্তের মনে কষ্ট দিয়ে যাওয়ার ভগবান ভক্ত কষ্ট তো পায়। সন্ধ্যের আগে এসে বসে রয়েছে আরেকটুখানি বলি, সকালে আসুন কেন? মেন কথা ভক্ত, আমাদের একটা ভক্ত এইসব ভক্ত কি হবে? হতে হবে। ভক্ত একটা এমন জিনিস, দেখো
খেচুড়ি ভাব ওই একজন একটা ডাকাতের দল, 30 জনের একটা ডাকাতের দল, এরা ডাকাতি করে। এখন এরা খোঁজ পেয়েছে যে ওদের এলাকার পাশে নদীর ওই পার রাজার মেয়ের বিয়ে। রাজার মেয়ের বিয়ে ওই দিন চিন্তা করলো যে রাজার মেয়ের বিয়ের যদি ডাকাতিটা করা যায় তাহলে মোটামুটি একটা ভালো ইনকাম হবে। যেহেতু রাজার আত্মীয় স্বজন তো সবাই ধনাঢ্য, অনেক গয়নাগাড়ি করে আসবে, তো এই দিন যদি আমরা ওই ডাকাতিটা মোটামুটি ভালোভাবে সুসম্পন্ন করতে পারি তাহলে আমাদের বহুদিন আমরা বসে যেতে পারবো, আমরা সবাই ধনী হয়ে যাবো। এই চিন্তা করে ডাকাতিরা ঠিক করলো ওই রাজার মেয়ের বিয়ের দিন আমরা ওই দিন ডাকাতি করতাম। এখন সমস্যা ঘটেছে কি, ওদের ডাকাতির ভিতরে একজন মানে ডাকাতির যে সেনাপতি তার সেকেন্ড ইন কমান্ড একজন, মানে সে খুব দুর্ধর্ষ শক্তিশালী এবং ওই বিভিন্ন ধরনের খুন করা সব রকমের কাজ সে ভালো করে। আর সেই লোকটা ছুটিতে আছে, কোথায় গেছে সেদিন সে আসবে না। এখন রাজার মেয়ের তো বিয়ে দিন পড়ে গেছে, এটা তো কোনো আর পরিবর্তনের সুযোগ নেই, এখন সে আসবে। ওই লোকটা না হলেও তাদের এই কাজ, যেহেতু রাজবাড়ি সেখানে রাজাদের অনেক লোকজন আছে, সেখানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা বেশ কঠিন। এখন এরা চিন্তা করে পাচ্ছেন না যে কি করা যায়, একটা লোক কোথায় পাওয়া যায়। এর ভিতরে একজন রাজা ওই ডাকাত দলের আর একজন লোক বলছে, সর্দার একটা উপায় আছে। হলো কি উপায়? গঙ্গার পরে দেখলাম কয়েকদিন ধরে দেখতেছি বটতলায় এক সাধু জানো মালা নিয়ে কি করে, ভালো উঁচু লম্বা, খুব ভালো দেহ, ওই খাজা বাড়ি, এইটা যদি জোগাড় করা যায় তাহলে আমাদের যেটা চলে গেছে এর সাথে একেবারে মানানসই। বলছে দূর, সে হচ্ছে তো সাধু মানুষ, জপ তপ করে, তাই নিয়ে যাওয়া যায়। মানে সাধু পরে দেখ পারে, তুমি আগে আমাদের কাজটা তো সাই, যেভাবে হোক ওদের মত করাতে হবে। সন্তান লোক কি রাজি হবে? বলি চল যাওয়া যাক। এখন এরা সবাই সন্ধ্যার পরে এই 29 জন গেছে অস্ত্রপাতি সহ, যে সেই সাধু সেই কুটিরে বটতলায় বট বৃক্ষে নিচে সেই কুটিরে যেয়ে সবাই ঘিরে ফেলাইছে, ঘিরে ফেলাইয়ে সাধুকে ডাকতেছে। সাধু তো এদের সবাই দেখে, কিন্তু সাধু মানুষের কাছে কিছু নেই, কি আর তার নেবে, আর কিছু নেই। তারপরে সে হাত জোর করে বলছে, কি বাবা তোমরা আমার কাছে কি চাও বলো। একজন ধরেছে এখানে পিস্তল, সব চাওয়া টাওয়া না, তোমারই চাই, তোমার যেতে হবে আমাদের সাথে। কোথায়? এইদিকে এসো, ভেতরে থেকে বাইরে এসো, বাইরে নিয়ে এসো। শোনো, আমাদের একজন সদস্য নেই, এখন রাজার মেয়ের বিয়ে, এই বিয়ে আমরা হচ্ছে ডাকাত, এই ডাকাতি করতে তোমাকে যেতে হবে। এখন এই ডাকাতি করতে তো যে সমস্ত লোক যেমন তেমন লোক হবে না, শক্তিশালী লোক দরকার। তোমার তো শরীর স্বাস্থ্য দেখতেছি তুমি পারো, এখন তোমার যাওয়া লাগবে। এখন চিন্তা করে দেখো, হয় যাবো না মরবা, লাইন তোমার দুটো, যদি যাও তাহলে ভালো, না হলে তোমার এখানে পুলিশ করে দেবো। এখন এই সাধু নতুন দীক্ষা নিয়ে সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিল, এসে বসেছে, সে মনে মনে ডাকতেছে গোবিন্দ, হে গোবিন্দ, সংসার ছেড়ে সব কিছু ত্যাগ করে, অর্থ সম্পদ সব ত্যাগ করে আসলাম, এই গঙ্গার তীরে এসে জপ তপ করার জন্য আসলাম, কি দুর্বিপাকে পড়লাম, তুমি রক্ষা করো, যাই হোক না কেন তুমি রক্ষা করো। এই বলতে মনে মনে বলতে বলতে জীবন তো বাঁচাতে হবে, বললো আচ্ছা ঠিক আছে যাও। এইবার সেই দিন এসে গেল, আসলি সেই রাজবাড়িতে এরা সবাই দল নিয়ে গেল ডাকাতি। এবার ডাকাতি করলো, রাজবাড়িতে ডাকাতি মানে সে তো অনেক অর্থ সম্পদ পেল, পাওয়ার পরে ডাকাতি করে ফিরে এসে ভাগ বটরা হচ্ছে। ভাগ বটরার সময় ওরা ওই সাধুরে সন্তান ডেকেছে, এই সাধু শোনো, বলতেছে কি, শোনো তুমি এই যা পাইছি এটা সব থেকে মূল্যবান এই মোহর, এই মোহরগুলো তোমার দিচ্ছি, কারণ তুমি সাধু মানুষ তো, তোমার সাথে যতই হোক না কেন অধর্ম করবো না, এটা তোমার দেবো, আর আমরা যা সব ভাগ করে দেবো। সাধু বলছে যে আমি ডাকাতি করতে গেছি, সবই ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা কি, যে আমি কোনো জিনিস
আমি তোমাদেরকে উপকার করেছি, ঠিক আছে, তোমরা আমাকে বলেছো, আমি তোমাদের উপকার করেছি, কিন্তু আমি কিন্তু কোনো জিনিস, কোনো দ্রব্য, চুরি ডাকাতির কোনো দ্রব্য আমি গ্রহণ করবো। আর একটা শর্ত আমার আছে। এর ভিতরে সর্দার বলছে, দেখো তুমি তো আজকে আমাদের সাথে গিয়ে, তোমার তো আমরা ছেড়ে দেবো না, কারণ তুমি তো আমাদের সব চিনে ফেললে, সব জেনে শুনে গেছো, এখন ছেড়ে দিবি, তুমি যদি এই কথা কাউকে বলে দাও তাহলে তো আমাদের বিপদ। তোমার কিন্তু আমাদের সাথে থাকতে সারা দিবে, তোমার সাধু সংগঠন এখন হবে না, আমাদের ভিতরে থেকে যা করো করো, এই টাকা তাহলে কিন্তু তোমার থাকা লাগবে। এবং তোমার তো অভিজ্ঞতা ভালো বলি মনে হলো, কিন্তু ভালোই আজকে দেখাই মানে কিভাবে কি করতে হয় না। এখন সাধু চিন্তা করলো, বিপদে তো পড়েছি, বিপদে যখন পড়েছি দেখি ঈশ্বর কি করে। এখন ওই সাধু বলল, আচ্ছা আমার একটা কথা আছে, আমার একটা কথা হলো, আমি মাসে তো 30 দিন, সাধারণত 30 দিনে মাস, আমি এই 29 দিন তোমাদের সাথে ডাকাতি করবো, একটা দিন কিন্তু আমার সাথে তোমাদের থাকবে, এই একটা দিন কিন্তু তোমাদেরকে আমি যা বলবো তোমাদের তাই শোনো, এটাই কি তোমরা রাজি আছো? সর্দার বা ওরা অন্য যারা বলছে একটা কি আর বলবে, একদিন তো যা এটা করলে হবে, 29 দিন তো আমরা কামাই করবো, একদিন তো আমরা রেস্ট করবো, হ্যাঁ একদিন আমরা তোমার সাথে সঙ্গে সঙ্গে। এবার সবাই রাজি হলো। এবার এই ডাকাতি করিয়ে 29 দিন যখন শেষ হলো, 30 দিনের দিন, ওই দিনটা হচ্ছে সাধু। সাধু বললো, তাহলে আগামীকালকের দিনটা তো আমার। বললো হ্যাঁ। বলছে তাহলে ভোরবেলায় তোমরা সবাই ব্রহ্ম মুহূর্তে আমার আশ্রমে চলে আসো। বললো ঠিক আছে। এখন যাওয়ার পরে আশ্রমে যখন গেছে সাধু, তাদেরকে সবাইকে নিয়ে গেছেন একজন নরসুন্দরের বাড়ি। ওই ভোরবেলায় নিয়ে সব ডাকাতির দল তারা যখন ডেকে নিয়ে গেছে, এখন ওই যে যিনি মানে ইয়ে করেন নরসুন্দর, তিনি দেখি তো ডাকাতদের দেখি তো ভয় পেয়েছে। এখন এরা বলছে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এসেছি আমাদের একটু কাজ করে দিতে হবে। কি কাজ? এখন ওই সাধু বলছে যে আমাদের সবাই আজকে চুল দাড়ি কেটে একেবারে পরিষ্কার করে দাও, করে দাও, গোপ টোপ যা আছে সব। এইবার তো সর্দারের তো টেনশন করি, সর্দারের তো সে বড় গোপ, ডাকাতির যে গোপ থাকে, এই গোপ কেটে ফেলে পরে কি করবেন? এখন সর্দার তো মনে মনে খুব রাগ দিচ্ছে।